আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় ভিউয়ার্স, সম্প্রতি সময়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে নিয়ে চারদিকে বেশ আলোচনা সমালোচনা শুরু হয়েছে, যার শুরুটা করেছেন তথাকথিত বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে কিভাবে তিনি ছেলের স্ত্রীকে বিয়ে করে নিজের স্ত্রী বানালেন, মূলত এটা নিয়েই যত আলোচনা সমালোচনা। এই বিষয়টাকে দেশের তথাকথিত বুদ্ধিজীবী ও অলিখিত নাস্তিকেরা এমনভাবে উপস্থাপন করছে যাতে যে কোনো মুসলিম তাদের দলে ভিড়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা আমাদের জন্য খুবই জরুরি কাজে পরিণত হয়ে গেছে। তাই আমাদের আজকের এপিসোডে তুলে এনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঐতিহাসিক বিয়ের ঘটনাটি। তুলে এনেছি তাদের বিয়ের পেছনের কারণ, যা না জানলে নাস্তিকদের মতো আমরাও পথভ্রষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আমাদেরও সম্ভাবনা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুল বোঝার। তাই আশা করি প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ও নাস্তিকদের দাঁত ভাঙা জবাবের উপায় জেনে নেবেন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি আলতো করে প্রেস করে দিন। এতে করে আমাদের পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল আলোচনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। ঘটনাটি হলো, এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে হয়েছিল। জাহেলি যুগে পালক পুত্রকে নিজের ঔরসজাত পুত্রের মতো মনে করা হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বন্দী হন। হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিদ তাকে ক্রয় করে স্বীয় ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য তাকে দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসেবে গ্রহণ করেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন। তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান। অতঃপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিতে পারো, অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যেতে চান এবং তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, হে কুরাইশ গোত্র, তোমরা সাক্ষী থাকো, জায়েদ আমার পুত্র, সে আমার ওয়ারিশ হবে আর আমিও তার ওয়ারিশ হব। অতঃপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান। বলা বাহুল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ঘোষণা ছিল নবুয়ত প্রাপ্তির আগে। এবার আসা যাক জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের ঘটনায়। জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পদার্পণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ফুফাতো বোন জয়নব বিনতে জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু হযরত জয়নব ও তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন। আমরা বংশমর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। সূরা আহজাব আয়াত ৩৬। জয়নব ও তার ভাই এ আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতঃপর চতুর্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিয়েতে মহারণা ধার্য করা হয় 10 দিনার, যা প্রায় 4 ভরি স্বর্ণ পরিমাণ ও 60 দিরহাম বা 18 তলা রৌপ্য পরিমাণ। তাছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু, কিছু গৃহস্থালির আসবাবপত্র, আনুমানিক 25 সের আটা ও 5 সের খেজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন। ইবনে কাসির, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারেসার সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ে সম্পন্ন হয়, কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত মর্যাদা ও আনুগত্যে শৈথিল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয় যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেবেন। অতঃপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন।
একদা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হযরত জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ওহীর মাধ্যমে অবগত হয়েছিলেন, তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন। একটি হলো তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ, কিন্তু তা অপছন্দনীয় কাজ। অপরটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের দায়িত্ব গ্রহণ করেন, তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এ অপবাদ রটাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্রবধূকে বিয়ে করেছেন। তবে আল্লাহ তাআলার ওহীর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব ভাবনার মূল্য ছিল না, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরিতে মদিনায় জয়নবকে বিয়ে করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল ৫৮ বছর, আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল ৩৫ বছর। এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন, আপনিও যাকে অনুগ্রহ করেছেন, তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছেই থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি আপনার অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, যে দত্তক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রীকে পত্নীত্বে বরণ করতে হবে। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত। অতঃপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পোষ্যপুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। সূরা আহজাব আয়াত ৩৭। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায়। তারা প্রচার করতে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই নারী লোলুপ যে স্বীয় পুত্রবধূকে পর্যন্ত বিয়ে করেছেন, যা এখনো জাফরুল্লাহ সাহেবের মতো অলিখিত নাস্তিকেরা প্রকাশ করে যাচ্ছে। অথচ এর অনেক আগেই আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা আল আহজাব ৪০। আরও এরশাদ করেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো, তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এখানেই স্পষ্ট যে পালক ছেলে কখনোই নিজের আপন ছেলে হতে পারে না। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েটা ছিল আল্লাহ তাআলার হুকুমে, মুমিনদের এটা বোঝাতে যে তালাকপ্রাপ্ত হবার পর পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে কোনো বাধা নেই। পরিশেষে আবারও জানাতে চাই এই বিয়ের বৈশিষ্ট্যগুলো। এ বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের ওপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা, আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। নাসাই। পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না। জাহেলি যুগের এই কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক, তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে। এ বিয়ের পর পর্দার আয়াত তথা সূরা আল আহজাবের ৫৩ নম্বর আয়াত নাজিল হয়। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা ঝুলিয়ে দেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ৩টি বৈশিষ্ট্য, তা হলো আমার দাদা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা একজন। আমার বিয়ে হয়েছে আকাশে। আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। তো যারা এই ইতিহাস না জেনে লাফাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শানে বেয়াদবি করছেন, এমনকি স্বয়ং আল্লাহ তাআলার দেয়া বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের নিয়ে কি আর বলবো। শুধু বলতে চাই, কাগজে কলমে মুসলিম হয়েও যারা এসব বিষয়ে সন্দেহ প্রকাশ করছেন কিংবা জেনেও না জানার ভান করে গোটা মুসলিম জাতিকে গোমরাহের মধ্যে ফেলতে চাচ্ছেন, তারা নাস্তিক ছাড়া কিছুই নয়। তাদের হেদায়েতের জন্য দোয়া ছাড়া কি বা করার আছে আমাদের। হে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলা, আপনি আমাদের এসব পথভ্রষ্ট ভাইদের গোমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করুন, তাদের গোমরাহি থেকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলে আমিন লিখে দোয়ায় শরীক হন। পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো